সংস্কারের যে কমিটমেন্টগুলি বর্তমান সরকারও নিয়েছে, তারা তাদের রাজনৈতিক ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে অনেক সংস্কারের কথা বলেছেন। একদিকে অর্থনৈতিক উন্নয়নের পথরেখা দিয়েছেন এবং সংস্কারের কথাও বলেছেন। বাজেট হয়েছে সম্প্রতি, সেখানেও যদিও বাজেট 1 বছরের জন্য কিছু কিছু সংস্কারের কথা তারা রিপিট করেছেন, আমরা সেগুলোকে দেখতে চাই যে বাস্তবায়নের দিকে। এবং সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই যে নীতি সহায়তার কথা কিংবা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি কিংবা পলিসি ইন্ডিপেন্ডেন্সের কথা যখন বলি, তখন আমরা আন্তর্জাতিক কিংবা বহির্বিশ্বের প্রেক্ষিতে বলি, কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, দেশের মধ্যেও কিন্তু আমরা কোনো একটা সরকার কতখানি স্বাধীনভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে, দেশের ভিতরেও কিন্তু একটা 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 গ্রুপ আছে কিংবা অ্যাক্টার্স আছে, স্টেক হোল্ডার আছে, যারা কিনা সঠিক নীতিমালা নিতে সরকারকে বাধাগ্রস্ত করে থাকে। তারা যে বিভিন্ন গোষ্ঠী একটা ক্ষুদ্র স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়কে মাথায় রেখে কিন্তু নীতি সহায়তা নীতিমালা গ্রহণে বাধাগ্রস্ত করে। যেমন ধরেন, উদাহরণ দিয়ে বলছি যে যখন এনবিআরকে সংস্কারের কথা বলা হলো, এনবিআরকে ভাগ করার কথা বলা হলো, তখন আমরা কি দেখেছি, ইমিডিয়েট একটা ইফেক্ট ছিল যে এখানে প্রতিবাদ হয়েছে। তো প্রতিবাদটা কেন হয়, এটাও একটা বিষয়, দেখার বিষয়। কিংবা যে কোনো একটা পলিসি নেওয়ার সময় হ্যাঁ প্রতিবাদ হবে, কিন্তু সেই প্রতিবাদটা কি কাদের জন্য, আপামর জনগোষ্ঠীর কিংবা বড় মেজর স্টেক হোল্ডারদের ক্ষতি হচ্ছে নাকি একটা বিশেষ গোষ্ঠীর ক্ষতি হচ্ছে? তো এই আমরা দেখি যে একটা যে নেক্সাস গড়ে উঠেছিল, আমরা 15-16 বছরে দেখেছি যে একটা নেক্সাস গভর্নমেন্টের প্রভাবশালী গোষ্ঠী, আমলাতন্ত্র কিংবা ব্যক্তি খাতের, এখানে কামরান ভাই আছে, বাট নট প্রাইভেট সেক্টর, দ্যার আর ডিফারেন্ট টাইপস অফ। সো প্রাইভেট সেক্টরেরও কিছু গোষ্ঠী যারা সরকারের আনুকূল্যে ফুলে ফেঁপে উঠেছিল, তাদের মধ্যে রাজনীতিবিদদের সাথে, অর্থাৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী, এদের মধ্যে যে একটা নেক্সাস গড়ে উঠেছিল, তারাও কিন্তু আসলে জনগণের উপযোগী পলিসি নিতে বাধাগ্রস্ত করে। সেইখানেও সরকারগুলো মানে স্বাধীনতাটা হারিয়ে ফেলে। কেন হারিয়ে ফেলে? কারণ তার তো মোরাল স্ট্রেংথটা নাই। একটা সরকারের রাজনৈতিক বৈধতা এবং সে যদি জনগণের সাপোর্ট নিয়ে আসে এবং সে যদি কঠিন সিদ্ধান্তগুলি বাস্তবায়নে পিছুপা না হয়, তাহলে কিন্তু তার বৈধতা এবং তার মোরাল স্ট্রেংথটা আসে। এবং যখন এই প্রতিষ্ঠানগুলি শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হবে, সংস্কার, অবশ্যই সেখানে প্রতিবাদ আসবে এবং কোনো সংস্কারই কিন্তু সহজভাবে কেউ নেয় না। সংস্কার, রিফর্ম ইজ অলওয়েজ পেইনফুল। সেই পেইনটাকে অতিক্রম করে যে সরকার সেটা করতে পারবে, প্রাথমিকভাবে অনেক বাধা আসবে, প্রাথমিকভাবে অনেক রিস্ক রয়েছে, কিন্তু যখন সেই রিস্কটা অতিক্রম করে করতে পারবে, তখন কিন্তু তার জন্যই আসলে সেটা উপকারী হবে। গভর্নমেন্ট অফ দ্য ডে, তাদের জন্যই কিন্তু সেটা উপকারী হবে। এবং সবশেষে আমার এটাই কথা যে অর্থনৈতিক নীতিমালার স্বাধীনতা এবং রাজনৈতিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান, এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে।